মেয়েদের ভালোবাসা সবসময় ছলনার হয়ে থাকে। হ্যাঁ, দ্য গার্লস লাভস ইজ অলওয়েজ ইলুসিভ। লিখতে পারি গার্লস লাভ ইজ অলওয়েজ ইলুসিভ। এখন আমরা 5টি মজাদার ভোক্যাব শিখতে যাচ্ছি, অর্থাৎ 5টি ইংরেজি ওয়ার্ডের মিনিং শিখব এবং একই সাথে এই ওয়ার্ডগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয় সেগুলো শেখার চেষ্টা করব। রাইট নাও উই আর গোয়িং টু লার্ন 5 ইন্টারেস্টিং ভোক্যাবস and try to learn how to make example using these vocabs. Okay, no more talk, let's begin. We can see there are 5 vocab. The first one is ripe, the second relish, third peevish, fourth restrain, and the last elusive. Okay, we are going to start with number 1, which is ripe. আচ্ছা, ripe একটা ইন্টারেস্টিং ওয়ার্ড, যেটার অর্থ হচ্ছে খারাপ কিছুতে পরিপূর্ণ, অর্থাৎ কোনো খারাপ কোনো রিউমার বা খারাপ কোনো আয়োজনে পরিপূর্ণ, এরকম কিছু হলে আমরা রাইফ ব্যবহার করব। আমরা যদি একটা সেন্টেন্স লিখতে চাই আমরা লিখতে পারি যেমন দ্য সিটি ইজ রাইফ উইথ রিউমার্স। হ্যাঁ, শহরটি খারাপ গুজবে পরিপূর্ণ, তাই লিখতে পারি দ্য সিটি is rife with rumors. The city is rife with rumors, অর্থাৎ শহরটি খারাপ গুজবে পরিপূর্ণ। Now we turn to the second one, that is relish. রিলিশ এর মানে হচ্ছে গিয়ে সুস্বাদু বা তীব্র স্বাদ গ্রহণ করা। আমরা যখন একটা খাবারের স্বাদ গ্রহণ করি বা যখন কোনো একটা খাবার তৃপ্তি সহকারে খাই তখন আমরা রিলিশ শব্দটি ব্যবহার করব। আমরা বলতে পারি যে, যেমন আমি বলতে পারি উই এনজয় দ্য বার্গার উইথ গ্রেট রিলিশ। আমরা বার্গারকে তীব্র সহকারে খাই। হ্যাঁ, তাহলে লিখতে পারি উই এনজয় burger with great relish. তাহলে আমরা কি লিখলাম যে উই এনজয় বার্গার উইথ গ্রেট রিলিশ। আমরা বার্গার কি করি তীব্র স্বাদের সাথে বা তৃপ্তির সাথে খাই বা উপভোগ করি। আমরা এখন তৃতীয় যে ওয়ার্ডটা আছে সেটা দেখব, পিভিশ মানে হচ্ছে বদরাগী। হ্যাঁ, অনেকে আছে না খিটখিটে মেজাজের বা খিটখিটে স্বভাবের, তাদেরকে বলা হয় পিভিশ। আমরা বলতে পারি যে সে আমার প্রশ্নের উত্তরটি খিটখিটে মেজাজের সাথে দিল, বা সে আমার প্রশ্নের উত্তরটি খিটখিটে মেজাজের সাথে দিয়েছিল, তাই লিখতে পারি শি আনসার্ড মাই কোয়েশ্চেন ইন আ পিভিশ টোন। আমরা লিখতে পারি শি আনসার্ড my question in a peevish tone. সে আমার প্রশ্ন উত্তরটি খিটখিটে মেজাজের সাথে দিয়েছিল। Now we try to learn the fourth word, that is restrain. এর অর্থ হচ্ছে সামলানো। আমরা যখন কোনো কিছু সামলাতে চেষ্টা করি, আমাদের রাগ সামলানো বা আমাদের অভিমান সামলানো এই টাইপের। হ্যাঁ, আমরা বলতে পারি ইউ হ্যাড টু রেস্টেন ইউর অ্যাঙ্গার। তোমার উচিত ছিল তোমার রাগটা সামলানো। হ্যাঁ, ইউ হ্যাড টু রেস্টেন ইউর অ্যাঙ্গার। You had to restrain your anger. Okay, now we turn to the last and fifth one, which is elusive. হ্যাঁ, ইলুসিভ মানে হচ্ছে ছলনাময়। হ্যাঁ, এটা মেয়েদের সাথে যায়, ছলনাময়ী। আমরা বলতে পারি মেয়েদের ভালোবাসা সবসময় ছলনার হয়ে থাকে। হ্যাঁ, দ্য গার্লস লাভস ইজ অলওয়েজ ইলুসিভ। লিখতে পারি গার্লস লাভ ইজ অলওয়েজ elusive. Thank you for watching. If you want to learn English, you can keep with me.